একটা প্রশ্ন করা যাক, আপনার অফিসটা কি আপনার ব্যবসার সবচেয়ে বড় শক্তি নাকি সবচেয়ে বড় বোঝা? আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে প্রত্যেক ব্যবসায়ীকেই কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কারণটা হলো ওই যে অফিসের গতানুগতিক ধারণা, ওটা এখন ব্যবসার বড় হওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। চলুন আজ এই পুরো ধারণাটাকেই নতুন করে ভাবা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ওই যে ট্র্যাডিশনাল ৯টা-৫টার অফিস, ওটা কি আসলেই এখন অচল হয়ে গেছে? অনেকেই হয়তো ভাবছেন, আরে লম্বা লিজ, হিউজ খরচ আর কোনো ফ্লেক্সিবিলিটি নেই, এই চক্রে তো আটকে গেছি। এই ভাবনাটা কিন্তু শুধু আপনার একা নয়, এটাই এখনকার বিজনেস ওয়ার্ল্ডের একটা কঠিন বাস্তবতা। পার্থক্যটা দেখুন, একদম পরিষ্কার। একদিকে আছে পুরনো দিনের অফিস, যা একটা ব্যবসাকে যেন শিকল দিয়ে এক জায়গায় বেঁধে রাখে, আর অন্যদিকে আছে আজকের মডার্ন ব্যবসার চাহিদা, যার দরকার স্পিড, ফ্লেক্সিবিলিটি আর খরচ বাঁচানো। পুরনো মডেলগুলো এই নতুন গতির সাথে একদমই তাল মেলাতে পারছে না, পিছিয়ে পড়ছে। একটা অফিসের খরচ বলতে আমরা সাধারণত কি বুঝি? মাসের শেষে ভাড়ার টাকাটা, তাই তো? কিন্তু আসল খরচটা তার চেয়ে অনেক অনেক বেশি, আর সেটা হলো অনমনীয়তার খরচ। এটা আপনার ব্যবসার সম্ভাবনাকে নীরবে শেষ করে দেয়। চলুন এবার সেই সব লুকানো খরচের দিকে একটু তাকাই, যা অনেক ব্যবসায় নীরবে বয়ে বেড়াচ্ছে। 10 বছরেরও বেশি? একবার ভেবে দেখুন তো, আজকের এই টেকনোলজির যুগে 10 বছর পর আপনার ব্যবসার অবস্থাটা ঠিক কেমন হবে, সেটা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? পারবে না। আর একটা লম্বা লিজ আপনাকে শুধু এক জায়গায় আটকে রাখে না, বরং মার্কেটের নতুন নতুন সুযোগগুলোকেও আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সত্যি বলতে অফিসের ভাড়াটা তো বিশাল একটা আইসবার্গের চূড়া মাত্র। এর নিচে লুকিয়ে আছে আরও অনেক কিছু, যেমন ধরুন প্রাথমিক সেটআপের খরচ, আইটি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট, ওই যে লম্বা লিজের বোঝা, অ্যাডমিন স্টাফদের স্যালারি আর বিল্ডিং ম্যানেজমেন্ট বা ইউটিলিটি বিল। এই সবগুলো খরচ মিলেই কিন্তু বিজনেসের ক্যাশ ফ্লোটাকে শোষে নেয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন কম দেয়াল তুলতে হয়, কম রুম বানাতে হয়, তখন বিল্ডিং বানানোর খরচটা কিন্তু এমনিতেই অনেক কমে যায়। আধুনিক ওপেন প্ল্যান অফিসের এটাই হচ্ছে আসল পাওয়ার। এটা শুধু টিমের মধ্যে কোল্যাবোরেশনই বাড়ায় না, আপনার বাজেটকেও কিন্তু একদম হাতের মুঠোয় রাখে। তো এত সব সমস্যা সমাধানটা তাহলে কি? পুরনো মডেল যদি আর কাজই না করে, তাহলে নতুন অপশনটা কি হতে পারে? এখানেই আসছে ফ্লেক্সিবল ওয়ার্কস্পেসের আইডিয়াটা। এটা শুধু একটা অফিস না, এটা হলো ব্যবসার গ্রোথের জন্য একটা স্মার্ট আর স্কেলেবল ইকোসিস্টেম। চলুন দেখি এটা কিভাবে একটা ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক এই সার্ভড অফিস জিনিসটা আসলে কি। সোজা কথায় এটা হলো একটা পুরোপুরি রেডি এবং ম্যানেজড ওয়ার্কস্পেস, যা খুব ফ্লেক্সিবল টার্মে ভাড়া নেওয়া যায়। মানে আইটি সাপোর্ট, রিসেপশন, সিকিউরিটি, এই সব কিছুর দায়িত্ব সার্ভিস প্রোভাইডারের, যাতে আপনি শুধু নিজের মূল ব্যবসার দিকেই ফোকাস করতে পারেন। আর ব্যবসার বড় হওয়ার রাস্তাটাও এখানে কি সুন্দরভাবে সাজানো। একজন হয়তো শুধু একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে শুরু করলেন, তারপর টিম একটু বড় হলো, তখন হট ডেস্ক বা ডেডিকেটেড ডেস্ক নিলেন, এরপর প্রাইভেট অফিস, আর যখন কোম্পানি আরও বড় হবে, তখন তো নিজের ব্র্যান্ডিং অনুযায়ী ডিজাইন করা একটা পুরো ফ্লোরও নিয়ে নেওয়া যায়। একেই তো বলে সত্যিকারের স্কিলেবিলিটি, তাই না? কিন্তু এতগুলো অপশনের মধ্যে কোনটা কার জন্য সেরা? দেখুন, প্রত্যেকটা ব্যবসার স্টেজ আর চাহিদা তো আলাদা, তাই না? সুতরাং তাদের ওয়ার্ক স্পেসের দরকারটাও ভিন্ন হবে। চলুন এবার বিভিন্ন ব্যবসার প্রয়োজন অনুযায়ী কোনটা পারফেক্ট ফিট সেটা একটু খুঁজে বের করা যাক। যেমন ধরুন, যারা ফ্রিল্যান্সার বা প্রায় ট্রাভেল করেন, তাদের জন্য হট ডেস্ক হচ্ছে বেস্ট। ফ্লেক্সিবিলিটি তো আছেই, সাথে নেটওয়ার্কিংয়েরও দারুণ সুযোগ। আবার একটা স্টার্টআপের জন্য হয়তো একটা ডেডিকেটেড ডেস্ক বেশি কাজের। ছোট টিমের প্রাইভেসি দরকার, তাহলে ম্যানেজার রুম আছে। আর এক্সিকিউটিভদের জন্য তো এক্সক্লুসিভ সিও সুইট রয়েছেই। প্রত্যেকটা সমাধানের পাশেই তার মেইন ফিচার আর শুরুর খরচটা দেওয়া আছে, যাতে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর যদি আপনার একটা বড় আর প্রতিষ্ঠিত টিম থাকে, তাহলে তো কথাই নেই। একটা পুরো ফ্লোরকে নিজের কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি অনুযায়ী সাজিয়ে নেওয়ার সুযোগও থাকছে। টিমের কাজের স্টাইল, ডিজাইন আর ব্যবসার ডিমান্ড অনুযায়ী সবকিছু কাস্টমাইজ করা সম্ভব। এটা একটা কোম্পানির কালচারকে আরও শক্তিশালী করে তোলে। তবে ব্যাপারটা কিন্তু শুধু একটা ডেস্ক ভাড়া দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না। এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা এমন একটা ইকোসিস্টেম যা ডিজাইনই করা হয়েছে আপনার ব্যবসাকে সফল করার জন্য। এখানে শুধু একটা জায়গা নয়, বরং ব্যবসার এগিয়ে যাওয়ার জন্য সব সাপোর্ট আর কানেকশন তৈরির সুযোগও পাওয়া যায়। এই মডেলের মূল কথাটাই হলো, আপনি আপনার মূল ব্যবসায় মনোযোগ দিন, আপনার ওয়ার্কস্পেসের সব ঝক্কি ঝামেলা সামলে নেব আমরা। মানে সব অপারেশনাল হেডেক সার্ভিস প্রোভাইডারের, যাতে ক্লায়েন্ট তার পুরো ফোকাসটা বিজনেসের গ্রোথ আর নতুন ইনোভেশনের দিকে দিতে পারে। আর সাপোর্টের কথা বলছিলাম, তাই না? দেখুন কি কি সুবিধা পাওয়া যাচ্ছে। 24/7 আইটি সাপোর্ট,
প্রফেশনাল রিসেপশনিস্ট, হাই স্পিড ইন্টারনেট, রেডি মিটিং রুম, নেটওয়ার্কিং ইভেন্টস আর অবশ্যই ২৪ ঘন্টা সিকিউরিটি, এই সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে। আলাদা করে কোনো কিছুই ম্যানেজ করার টেনশন নেই। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন ট্র্যাডিশনাল অফিসের বিশাল খরচ আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের পাহাড়, আর অন্যদিকে ফ্লেক্সিবল ওয়ার্কস্পেসের সাশ্রয়ী মডেল, যেখানে খরচও কম আবার প্রশাসনিক কোনো ঝামেলাই নেই। ফলাফল, ব্যবসার জন্য বেশি স্বাধীনতা আর কম বোঝা। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আমাদের আগামীর জন্য তৈরি হতে হবে, এমন একটা ওয়ার্কস্পেস বেছে নিতে হবে যা আপনার ব্যবসার সাথে তাল মিলিয়ে বড় হবে। এটা শুধু আজকের জন্য একটা অফিস খোঁজা নয়, এটা হলো ভবিষ্যতের জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। তো শেষ প্রশ্নটা হলো, আপনি কি এমন একটা ওয়ার্কস্পেসের জন্য প্রস্তুত যেটা আসলেই আপনার জন্য কাজ করবে, আপনার ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়াবে না? এটা এখন একদম পরিষ্কার যে কাজের ভবিষ্যৎ মানেই ফ্লেক্সিবিলিটি, আর ই-কমার্স বিডির মতো সার্ভিসগুলো ঠিক এই ভবিষ্যৎটা গড়তেই সাহায্য করছে। যদি এই ফ্লেক্সিবল মডেলটা নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে দেয়া ইমেল বা ফোন নম্বরে যোগাযোগ করে দেখতে পারেন।